নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের মুর্শিদাবাদ স্টেশন থেকে একদম আজিমগঞ্জ জংশন পর্যন্ত লাইন এবং ব্রিজের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। 29শে ফেব্রুয়ারি এই লাইনের সিআরএস হয়ে গেছে এবং 2রা মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নসিপুর আজিমগঞ্জ লাইন উদ্বোধন করেছেন ভার্চুয়ালি। তবে আজ 9 মার্চ এখনও পর্যন্ত কিন্তু কোনো ট্রেন চলাচল শুরু হয়নি। উদ্বোধন হওয়া সত্ত্বেও কেন ট্রেন চালু হয়নি সে সম্পর্কে এখানকার লোকাল এবং এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছেন এইরকমই একজন অনুপবাবুর মুখ থেকে বিস্তারিত জেনে নিই। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি কুর্মিতলার 144 নম্বর রেলগেটের কাছে। নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো বলে আমরা এই জায়গায় ভিডিও এর আগেও অনেকবার দেখিয়েছি, কিন্তু আজ এসেছি রেল চলাচলের খবর আছে কি না সেটা জানাতে। তবে জানা যাচ্ছে এই লাইন দিয়ে একটা ইলেকট্রিক লোকোমোটিভ প্রায় রোজই যাওয়া আসা করে লাইন টেস্টিংয়ের জন্য। দেখতেই পাচ্ছেন এই ডান দিকে যে ব্যাটারি রুমের সামনে যে গার্ড ওয়াল লাগানো হয়েছে এবং সেগুলো সুন্দরভাবে কালো এবং সাদা রং করা হয়ে গেছে। লাইনের রং এবং স্লিপারের সুন্দর রং করাও হয়ে গেছে। সুতরাং এক কথায় বলা যায় লাইন একেবারে রেডি, রেল চলাচলের উপযুক্ত। কেন রেল চলাচল এখনও শুরু হয়নি সেই ব্যাপারে অভিজ্ঞ এবং এখানকার স্থানীয় অনুপবাবুর মুখ থেকেই জেনে নিই। এই যে নসিপুর লাইন, এই লাইন কিন্তু গত 2রা মার্চ উদ্বোধন হয়ে গেছে। সিআরএস ক্লিয়ার দিয়ে দিয়েছে। পরবর্তীকালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি বারাসাতে এসে ঘোষণা করে দিয়ে গেছেন যে নসিপুর ব্রিজ উদ্বোধন হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে ট্রেন কবে চলবে? ট্রেন কিন্তু চলবে। এত টাকা খরচ করে এত দীর্ঘ প্রতীক্ষার পর যখন এই লাইন তৈরি হয়েছে, ট্রেন তো অবশ্যই চলবে। কিন্তু সমস্যা একটা জায়গায় ছিল, আজকে হয়তো সেই সমস্যাটা অনেকটা কেটে গেছে। কারণ এই ট্রেনগুলো যখন যাবে লালগোলা এই রানাঘাট থেকে বা কৃষ্ণনগর থেকে বহরমপুর মুর্শিদাবাদ হয়ে যখন ফরাক্কা যাবে, তার মধ্যে আইরন থেকে সুজনিপাড়া পর্যন্ত যে নতুন ব্রিজ তৈরি হয়েছে ফরাক্কা ফিডার ক্যানেলের ওপর, সেই ট্রেনটা গত 5 তারিখে সিআরএস কমপ্লিট হয়েছে এবং ডাউন লাইনটা মনে হয় ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। এতদিন সিঙ্গেল লাইন ছিল, আপ ডাউন ট্রেন একই লাইনে যেত, ফলে সময়ের ব্যাপার ছিল। কিন্তু যার জন্য এই লাইনটাকে চালু করা যায়নি, কারণ আগেই থেকেই আজিমগঞ্জ লাইনে প্রচুর ট্রেন চলে। পরবর্তীকালে যখন এদিককার ট্রেনগুলো যাবে, সেই সিঙ্গেল লাইন দিয়ে কিন্তু যাওয়া একটা চাপের ব্যাপার। পরবর্তীকালে গতকালেও মধ্যেই আজিমগঞ্জের দিকে ডাউন লাইন দিয়ে ফরাক্কা থেকে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। অতএব সেক্ষেত্রে এখন এই নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ হয়ে ফরাক্কা যাওয়ার বা মালদা যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপ লাইন দিয়ে যাবে, ডাউন লাইন দিয়ে যাবে, সেক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধা নেই। তো আমি আশা করব যে আগামী দিনে হয়তো এই রেল চালাতে গেলে তো তার একটা টাইম টেবিলের ব্যাপার থাকে। তাছাড়া বিভিন্ন স্টেশনের তো তার সফটওয়্যার তৈরি করে, সেখানে তো টিকিট কাউন্টারের যে সফটওয়্যার তৈরি করা, এগুলো তো প্রয়োজন আছে। সেগুলোও নিশ্চয়ই হচ্ছে আমি আশা করছি, এবং খুব শীঘ্রই হয়তো আজকে হয়তো 8 তারিখ, হয়তো 10-12 তারিখের মধ্যেই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। যেখান থেকেই হোক ট্রেন চলাচল শুরু হয়ে যাবে এবং সেই ট্রেন এই নসিপুর ব্রিজ হয়েই আজিমগঞ্জের দিকে যাবে। সেই ট্রেনটা রামপুরহাটের দিকেই যাক বা ফরাক্কার দিকেই যাক, যেদিকে খুশি যাক, ট্রেন কিন্তু চলবে এবং সেটা খুব শীঘ্রই চলবে। যে বাধাটা ছিল আয়রন ব্রিজের, দ্বিতীয় আয়রন ব্রিজের, সেই দ্বিতীয় আয়রন ব্রিজ অলরেডি কমপ্লিট হয়ে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। অতএব ট্রেন জ্যামের কোনো সমস্যা নেই, ট্রেন তার নিজস্ব রুট ধরেই যাবে। আগামী দিনে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে এই লাইন দিয়ে ইলেকট্রিক ট্রেন চলছে এবং আপনারা খুব সহজেই বহরমপুর থেকে হোক, মুর্শিদাবাদ হোক, রানাঘাট হোক, যেখান থেকে হোক আজিমগঞ্জ জংশন হয়ে যে কোনো দিকে আপনারা ভ্রমণ করতে পারবেন। ট্রেন যাওয়ার কথা কিছু এখনই এই ব্যাপারে সেরকম কোনো রেলের মনে হয় কোনো রকম চিন্তাভাবনা করেছে কিনা জানি না, সে তো উচ্চ অফিসারদের ব্যাপার। তো প্রথম দিকে তো আর এক্সপ্রেস টানানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে কি, নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। এক্সপ্রেস ট্রেন চালাতে গেলে প্ল্যাটফর্মগুলোকে বড় করতে হয়, সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই।
তো 12 কোচের ট্রেন যে কোনো ট্রেন চালানো যেতে পারে, 12 কোচের ট্রেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে 12 কোচ ট্রেন দাঁড়াতে পারে। এবং সেই জন্য যে কোনো লোকাল ট্রেন বা গ্যালোপিং ট্রেন চালানো যেতেই পারে। আমি আশা করব খুব শীঘ্রই যাতে এই ট্রেনগুলো ফরাক্কা আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ হয়ে রানাঘাটের দিকে যাক, এবং মুর্শিদাবাদ বহরমপুর থেকে আজিমগঞ্জ হয়ে ফরাক্কা, রামপুরহাট, মালদা যেদিকে খুশি যাক 12 কোচের ট্রেন চালু হয়ে যাবে, আমি এটা আশা করছি। অনুপবাবুর মুখ থেকে জানতে পারলাম এই লাইন দিয়ে খুব শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে। একটু ধৈর্য ধরতে হবে সবাইকে, শুধু সময়ের অপেক্ষা। এখন সমস্ত লেভেল ক্রসিংয়ে যে গেট লাগানো হয়েছে সেগুলো সম্পূর্ণটাই অটোমেটিক। আগে যেমন চাকা ঘুরিয়ে রেল গেট নামানো হতো, সেগুলো সমস্ত উঠিয়ে ফেলা হয়েছে। তবে পাশে ম্যানুয়ালি গেট বা ইমার্জেন্সি গেটের ব্যবস্থাও রাখা হয়েছে, কারণ যে কোনো সময় যে কোনো কারণে অটোমেটিক গেট না নামতেও পারে, সেই জন্যই ম্যানুয়ালি এই গেটের প্রয়োজন হতে পারে। এই জন্যই এই ম্যানুয়াল গেট রাখা হয়। কোনো কারণে ইলেকট্রিসিটি অফ হয়ে গেল বা টেকনিক্যাল খারাপ হয়ে গেল, মেশিনের ব্যাপার তো যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে, তাহলে তৎক্ষণিক রেলগেটটাকে তো বন্ধ করতে হবে। সেক্ষেত্রে এরকম একটা ম্যানুয়াল সিস্টেম করা থাকে। এই ম্যানুয়াল সিস্টেমটা এখানকার যে গেটকিপার থাকে সে এই ম্যানুয়ালি এই যে রড মতো দেখছেন, যেটা এরই ম্যানুয়াল সংস্করণ, এইটাকে ঠেলে গেট ওইখানে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে গেটটা বন্ধ হয়ে যায়। কারণ মেশিনের ব্যাপারে যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে, আর খারাপ হয়ে গেলে তখন কিন্তু এখানে রেল গাড়ি সবসময় যাতায়াত করবে, তাহলে রেল বাই চান্স যদি চলে আসে তার বৃহৎ একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার জন্য বিকল্প ব্যবস্থা রাখতেই হয়। আমরা যেমন এখন আধুনিক যুগে ফ্যান চলছে ইলেকট্রিসিটিতে, কিন্তু তার বিকল্প ব্যবস্থা রেখেছি, কিন্তু সে ইনভার্টারই হোক বা আদার কিছু হোক। তা মানুষের বাড়ির ব্যাপার আর এটা যাত্রীর ব্যাপার অনেক পার্থক্য, যার জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে এটাকে রাখা হয়েছে। এটা চেন ধরে টানতে হবে, টানলে এটা লক অ্যান্ড কি করা থাকে, কিন্তু এটা এটা ধরে এইদিকে টেনে রাস্তাটাকে ক্লোজ করে দেওয়া হয়। উভয় সাইডেই আছে, উভয় সাইডেই আছে, এবং প্রত্যেকটা লেভেল ক্রসিংয়ে এই সিস্টেমই থাকে। কুর্মিতলা রেলগেটের পাশে যে ইয়েলো রঙের ব্যাটারি রুম, আইপিএস রুম, রিলে রুম আছে, সেগুলো সবকটায় গেটে এখন তালা লাগানো রয়েছে। প্রয়োজনে খোলা হতে পারে, কারণ ভেতরে সবটাই অটোমেটিক কাজ করছে। সামনের দিকটা মুর্শিদাবাদ স্টেশনের দিক, ওই যে সামনে লাইনের আমি এখন দাঁড়িয়ে আছি, ওই যে সামনের দিকটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের সাইড। আগে এই লাইনের বাঁ দিকে যে ট্রেন লাইন রয়েছে, সেই লাইন দিয়ে মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রেন ছেড়ে ট্রেনগুলো লালগোলার দিকে যেত, এবং এখনও যাচ্ছে। কিন্তু এখন বা দু একদিন পর থেকে আমি যে লাইনের ওপর দাঁড়িয়ে রয়েছি বা দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, সেই লাইন দিয়ে কলকাতা, রানাঘাট, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ হয়ে নসিপুর ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ জংশন হয়ে ট্রেন উত্তর ভারতের দিকে ছুটবে। এটা আমাদের সকলেরই ধারণা এবং প্রত্যেকেরই প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।